আপনারা সবাই কেমন আছেন? আপনাদের পাশে আবার আসলাম। আমরা ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা পুরাতন দিনের আমাদের দেশের বাড়ির হাটবাজারের একটি গল্প বলবো। আপনারা মনোযোগ দিয়ে গল্পটা দেখবেন, শুনবেন, তাতে আমরা খুব আকৃষ্ট হইব। এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমাদের বাড়ির প্রায় 2-2.5 কিলোমিটার দক্ষিণ সাইডে একটা হাট ছিল। ওই হাটে আমরা ছোটোকালে আমাদের বাবার সাথে, বড় ভাইয়ের সাথে আমরা আগে হাটে যাইতাম। হাটটা বেশ বড়ই ছিল, সব কিছু হাটে উঠত। গরু কন, ছাগল কন, বেড়া কন, মাছ কন, তরি কাপড় চোপড় সব কিছু ওই হাটে উঠত। তখন ওই হাটে সবাই গেছে। আমাদের গ্রামের উত্তর সাইডে 2-2.5 কিলোমিটার উত্তর সাইডে একটা লোক ছিল। সে আবার ভূত জিনের কবিরাজি করতো, এগুলা ছাড়াইতো। এগুলো আর কি অনেকে বলতো, মানুষের জানতো। মানুষের আগের যুগে মহিলাকে ভূতে ধরতো না, এই ভূতগুলো ছাড়াইতো অনেক কষ্ট, ছাড়াইতো অনেক কষ্ট। সে একদিন হাটে গেছে। হাটে যাওয়ার পরে ওই বিকালবেলা হাট লাগে। হাটে যাওয়ার পরে একটা বড় দিকে 1 জোড়া ইলিশ মাছ কিনছে। ইলিশ মাছ কিনা এই প্রায় সূর্য ডুবা ডুবা ভাব, তখন একটু ইয়ের থেকে হাটের থেকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে ওই রাস্তা দিয়ে ঘুরাইলে অনেক দেরি লাগে। আর চকের ভিতর দিয়া আইসা তাদের ওই বাড়ির কাছে একটা খাল আছে, ওই খাল দিয়া উঠলে অনেক তাড়াতাড়ি সে বাড়িতে আসতে পারে। তখন কী করছে, ওই গ্রামের সাইড দিয়ে ওই চকের মধ্যে দিয়ে আসতে সন্ধ্যা ভাব, একটু সন্ধ্যা হয়েছে, আজান দিতে আছে, আজান হয়ে গেছে এইভাবে। এখন ওনার পিছে থেকে কে জানি কয়, এই ইলিশ মাছ দূরে দিয়া যাও। ইলিশ মাছ কতদিন ধরে ইলিশ মাছ খাই না, আমি ইলিশ মাছ খামো। পিছে তাকিয়ে দেয়, কেউ নেই। এভাবে করে চকটা বেশ ফাঁকা, উনি একা। উনি আবার সাহস আছে, উনি তো বুঝতে পারছে বলে আমার তো দৌড়ছে শয়তান আজকে, আমার তো খবর আছে, মনে মনে করতেছে। এদিকে ফাঁকা চক, এদিকে গ্রাম, উত্তর সাইডের গ্রাম হলো দূরে, আবার উনি মাঝখানের গ্রামের চকের মাঝখানে এসে বলছে। দক্ষিণ সাইডও দেখতেছে না, আবার উত্তর সাইডও আছে, কিন্তু ওনার বাড়ি তো উত্তর সাইডে। শেষে এভাবে করতে করতে, ওই আয়, তুই আয়, সামনে আয়, তোর দেমনি। এইভাবে আসে। আবার কিরে তোর পৃথিবী যাচ্ছে, তুই মাছ দেশ নাকি? আমার শরীর জারিয়ে উঠছে একদম। আমাদের এটা বাস্তব, এই যে গল্পটা করতে পারে বাস্তব গল্প। আমার ছোটোকালে হিল পরে শেষে এই ওই তো চকের মাঝখানে আইসি। আসার পরে তো আয় 2 মিনিট আর একটু আই যা, আর না আমার দেরি হয় না, তুই দেয়া যা। এইভাবে করতে করতে ওই মাঝখানের যে গ্রাম, ওই গ্রামের পরের গ্রাম হইলো ওদের গ্রাম, ওই লোকের গ্রাম। কিন্তু ওই গ্রামের মাঝখানে একটা খাল আছে। বর্ষা মাসে খালটা বেশ দুধ পড়ে। ওই মাসের দিনে হয়তো মাঘ ফাল্গুনে খালটা শুকিয়ে যায়। তখন ওই খালের আইছে, খালের উত্তর মাথা একটা বড় 2টা তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছটার মধ্যে ভূতের বাতা। হ্যাঁ রে, সারা বছর মানুষ জানে ওই দিনের ভাগে মানুষ আসতে মধ্যে একা একা সাহস বানালো, জোরদারি ভূতের পাতা। এখন খালি কয় আমি খালের উপর যাম না, আমার আছে, মানে খালের উপর আবার অন্য জাতি, ভাই বাদার অন্য রাস্তা, ওই মিথ্যা কইতে ওই আমি যাম না, আমার এতে দিয়ে যা, তাহলে তোরা কিন্তু খবর আছে। ওই তুই আরেকটাই যায়, আরেকটাই যায়। এই করতে করতে দৌড়তে খালের উত্তর পাড়া এসে পড়ছে। উত্তর তো কবরে আস, উত্তর পাড়া এসে কইতেছিল, ওই কিরে উড়াই খালি টাকাটাকি পরে তোরা নাই রে, মানে ওর যে দিনগুলা ও আগর দিয়ে
অগ দুজনটা সফটওয়্যার ঝগড়া লাগে তুইয়া ও দৌড়ের ফুটটা তাহলে দৌড়ের উপরে বাড়িতে চলে আসছে বাড়িতে ওর কাম সারা ওর কাম শেষ করে দিচ্ছে পরে বাড়িতে ফুটটা তাহলে চলে আসে মানুষ কিন্তু বয়স্ক মানুষ যে যার যে গল্প বলতে আসছে সে কবিরাজি করতো তখন বয়স তার 70-এর কম না সে কিন্তু শক্ত আসলো মানুষ একটা বড় তার সন্ধ্যার পরে ও বাইয়ে বাড়ির মানুষের যে জানে না একজন মাছ হাটে মাছ কিনবার গেলে ইলিশ মাছ কিনবার গেলে বাচ্চারা সারা পড়ে যায় না বলে ইলিশ মাছ নিয়ে আসবো আইনবো রান্না করুন সবাই খামো এরা বাচ্চারা সব জিনিসেরা সারা পড়ে যায় না শেষে ওই ঠাস হয়ে হয়তো বড় ঘরে বাড়িতে এসে পড়ে গেছে এই মাছ টাছ নিয়ে পরে সবাই ধরে উঠাইছে ধরে উঠানোর পর এই সব হিস্টোরি বললো বলে এই আজকে এই আধা ঘন্টা ধরে আমাকে এরকম ওরা করতেছে নাচাইতেছে আমার পিছে লাইগে গেছে গা আমার তো অবস্থা খারাপ পরে শেষে ওই কথা কই আইসে সে মানে দাঁত লেগে গেছে আর দাঁত ফেরাতে পারে না পরে যায় পানি ফুনি দিয়ে তার দাঁত ফেলে মাথা ব্যথায় পানি দিয়া শেষে তাকে নিয়ে গেছে সুস্থ করে নিয়ে গেছে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে আসার যাওয়ার পরে তাকে কিছুক্ষণ পরে শরীর খালি কাঁপতেছে শরীর কাঁপতেছে দাঁত শিরশির করতেছে দাঁত ইরুন করতেছে পরে শেষে এই প্রায় 2-3 ঘন্টা পরে কাঁপতে কাঁপতে তার জ্বর হয়ে গেছে জ্বর আসার পরে এমন ভয় পাইছে হ্যাঁ জ্বর আসার কিন্তু কবরিয়াস সারা জীবনে বুধ চালাইছে বললে কি বাবার উপরে বাবা আছে না আর এইভাবে করতে করতে ওরা বলছে ছেলেকে বলছে তোমাদের মেয়েদের আসছে এই কথা শুনে আশপাশে যে মেয়েটি বিয়ে দিতে তারা সবাই চলে আসছে ও বাবা অসুস্থ হয়েছে শেষে দেখতে আসে সবাই তো বাপে বলছে তো তোমাকে যা যা দাবি আছে যা যা কোনো তোমাদের আমার কাছে চাওয়া আছে পাওয়া আছে বা হিসাব কিতাব আছে সব তোমার আমার কাছে বুঝালো আমার কাম শেষ করে দিতে আমি আর বাঁচব না আমার কাম বুঝতে আমার কাম শেষ করে দিচ্ছে রাস্তায় আমার কাম শেষ করে দিচ্ছে জাগনে এত দিন ধরে নাড়াচাড়া করি ওরা আমার কাজ শেষ করে দিচ্ছে তোমরা তোমাদের কি কোনো আমার কাছে বা আমি কার কাছে পাবো আমার কাছে কেরা পাইবো এই সমস্ত জিনিসগুলো তোমরা হিসাবগুলো সব কিছু কেন যাতে আমার চলে যাওয়ার পরে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় শেষে এবার না তো কান্দাকাটি করে না বাবা ও মেয়ে কান্দতেছে পোলায় কান্দতেছে বেড়ার বউ কান্দতেছে বাড়ি পুরা পাড়া হচ্ছে ইলিশ মাছ তো পালিয়ে দিচ্ছে ওই ইলিশ মাছকে আসছে ইলিশ মাছ দিয়ে পুরা গন্ধ বেরিয়ে গেছে ইলিশ মাছ তো রাইকেই ওই শয়তানে তৈরি ইলিশ মাছ আনন্দে রাইকেই দিয়েছে শেষে এইভাবে করতে করতে তাকে ডাক্তার কবিরাজ আনা বেশ অনেক দিন যাব তার সে অসুস্থ জ্বর আর ভালো হয় না কত ডাক্তার কবিরাজ জানে খালি যে কাঁপিয়া যে জ্বরটা উঠে আর কাঁপিয়া জ্বর ওঠার পর যেন কেমন করে অনেক কিছু পাগলের মতো হয়ে জায়গা এইভাবে করতে পরে শেষে এভাবে শেষ করে এলো পরে শেষে এভাবে করতে করতে 10-15 দিন উনি ভুগলো পরে কি করলো এমন অবস্থা হয়েছে নাক মুখ দিয়ে রক্ত বেরোইতো পায়খানা রাস্তাতে রক্ত বেরোয় যায় তাজা রক্ত পড়া শুরু হইলো সবাই পুরা বাড়ি দেয়া বন্ধ বেরিয়ে গেল গা সবাই প্রার্থনা করলো উপরওয়ালার কাছে ওরা সে জানি আমার সবাই প্রার্থনা করে আমার বাবা মেয়েরা গেলো সবাই পারা আমার জানি ওনাকে ভালো জায়গায় স্থান দাও এইভাবে সে কতদিন পরে সে মারা গেল দেখো অনেক দিনের পুরাতন একটা গল্প বললাম আপনারা গল্পগুলা দেখবেন শুনবেন এগুলো সত্যি আমাদের দেশের একটা বাস্তব ঘটনা অনেকদিন পর আমার গল্পটা মনে হইল যাই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার সালাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো ধন্যবাদ।